হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা বিএসসি ম্যাথামেটিক্স মেজর এবং মাইনরের ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যালজেব্রা পোর্শন থেকে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি কন্টিনিউ করছি এবং তার বেশ কিছু লেকচার অলরেডি আমাদের আপলোড করা হয়ে গেছে। সেগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে কিন্তু পরপর ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা প্রথমে নিয়েছি সেটা হচ্ছে এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রার 23 নম্বর প্রবলেম, এক্সারসাইজ 2A। ঠিক আছে, এক্সারসাইজ 2A ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপার 23 নম্বর প্রবলেম কি বলেছে এখানে? ইফ n be an integer, then prove that 1 plus sin theta 1 plus sin theta plus I cos theta divided by 1 plus sin theta minus iota cos theta whole to the power n, যেটা ইকুয়ালস টু এরকম একটা এক্সপ্রেশন আসবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো সেটা কি করে প্রমাণ করব? তো পাওয়ারটা এন দেওয়ার আগে ভিতরের কাজ আমরা কিছু করে নেবো। সেটা হচ্ছে প্রথমে যে ওয়ানটা বিভিন্ন ভাবে করা যায় অঙ্কটা। আমি যেটা ট্রিক্সটা করছি সেটা হচ্ছে প্রথমে যে ওয়ান গুলো রয়েছে, এখানে ওয়ান নিচে ওয়ান, সেগুলোকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ প্রথমের ওয়ানটা হয়ে যাচ্ছে আমার কাছে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার। আচ্ছা, এটাকে সাজানোর ক্ষেত্রে আমরা যেটা করব, একটা সুন্দর ট্রিক্স আমি অ্যাপ্লাই করছি। বিভিন্নভাবে করা যেতে পারে অঙ্কটা, কিন্তু আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি শুধুমাত্র উপরের যে ওয়ানটা রয়েছে, জাস্ট অনলি উপরের ওয়ানটাকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি আমি লিখে দিই, অর্থাৎ ক্লাস 10-এর যে ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, সেটা যদি বসিয়ে দিই, নিচের ট্রাই করলে কিন্তু হবে না। সমস্ত দুটোকেই দুটো ওয়ানকে যদি আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটাকে, অর্থাৎ উপরেরটাকেই আমরা এখানে করব। তাহলে উপরেরটাকে যদি করি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর বাকি যেটুকুনি রয়েছে সেটা কিন্তু সেম থাকবে, মানে সাইন থিটা প্লাস আই কস থিটাটা সেম থাকলো, ডিভাইডেড বাই এখানে বাকি নিচের পোর্শনে কিচ্ছু আমরা হাত দেবো না। নিচের পোর্শন যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। নিচের পোর্শনে কিছু কায়দা করলেই তখন আমরা অঙ্কটা জটিল হয়ে যাবে। ঠিক আছে, নিচের পোর্শনটা আমি বলছি, নিচের পোর্শনটা একদম উপরে চলে আসবে, অর্থাৎ কেটেই যাবে। তাহলে নিচের পোর্শনে হাত দেওয়া মানে অঙ্কটাকে নিজেরাই আরো কঠিন করে ফেলা। তাহলে পাওয়ারটা এন রয়েছে। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটাকে আমি সাইন স্কোয়ার থিটা লিখতেই পারি, কিন্তু কস স্কোয়ার থিটা এখানে যেহেতু প্লাস রয়েছে, আমি কি করছি? মাইনাস আই স্কোয়ার কস স্কোয়ার থিটা করছি, মাইনাস আই স্কোয়ার কস স্কোয়ার থিটা। বাকি যা আছে সব সেম থাকবে। এবং এটা কি করে করতে পারলাম? এটা কিন্তু এমন কোনো নতুন ব্যাপার নয় যে মাইনাস আই স্কোয়ার প্লাসকে আমরা মাইনাস আই স্কোয়ার কেন লিখলাম। আমরা তো ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বার পড়েছি, এখনো পড়ছি। তাছাড়া কমপ্লেক্স নাম্বারের পরে ক্লাস 11-এ দ্বিঘাত সমীকরণের অবাস্তব বীজ নির্ণয়ের একটা জায়গা ছিল। সেখানে মাঝে মধ্যেই ফ্যাক্টরাইজেশনের জন্য আমরা প্লাসটাকে মাইনাস আই স্কোয়ার সামথিং করতাম। ঠিক আছে, আমাকে যদি বলতো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফ্যাক্টরাইজেশন কি হবে, আমরা তখন কিন্তু বুঝতাম যে প্লাসের তো ফ্যাক্টরাইজেশন আমরা জানি না। মাইনাস থাকলে এ প্লাস বি এ মাইনাস বি করে দেবো, কিন্তু প্লাস থাকলে কি করব? তখন আমরা মাইনাস আনার জন্য একটা আই স্কোয়ার বি স্কোয়ার করে তারপর কিন্তু এ প্লাস আই বি এ মাইনাস আই বি করে দিতাম। কারণ অবভিয়াসলি আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি -1। তাহলে প্লাস আই, তাহলে মাইনাস আই স্কোয়ার সমান কত? +1। তাহলে এই প্লাস চিহ্নটাকে আনার জন্য আমি মাইনাস আই স্কোয়ার করলাম। বোঝা গেছে? আচ্ছা, তো নিচে বাকি যা আছে তাই থাকবে। নিচটাকে কোনো রকম ভাবে আমরা চেঞ্জ করতে পারবো না, নিচটা চেঞ্জ করা যাবে না। তাহলে হোল টু দি পাওয়ার কত রয়েছে? পাওয়ারে কিন্তু একটা এন রয়েছে, এনটা কিন্তু যেন মিস না হয়ে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম। তো এবার এটাকে আমরা এরকম ভাবে ভেঙে নিতে পারবো, অর্থাৎ এটা আমাদের কাছে কি হয়ে যাবে? সাইন থিটা প্লাস আই কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস আই কস থিটা হয়ে যাবে।
আর এখানে কত হচ্ছে সাইন থিটা প্লাস আই কস থিটা যা আছে এই যে পোর্শনটা সেটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই, ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা। এবার উপর থেকে আমাদের কি কমন যাচ্ছে, উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস আই কস থিটা কিন্তু কমন চলে যাচ্ছে। তাহলে উপর থেকে কমন যাচ্ছে আমাদের সাইন থিটা প্লাস আই কস থিটা, এবং সেটা কমন নেওয়ার পর কি পড়ে থাকছে, এইটুখানি পড়ে থাকছে এবং প্লাস 1 পড়ে থাকছে, কারণ এটা কমন চলে গেছে। এগুলো আর আমাদের আশা করি বোঝানোর কিছু নেই, এইটুখানি কনসেপ্ট আমরা সবাই বুঝতে পারছি কি করে কি কমন যাচ্ছে। ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা। ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন। তো এবার দেখা যাক কি কি কাটছে। এই যে পোর্শনটা সাইন থিটা রয়েছে, +1 রয়েছে, মাইনাস আই কস থিটা রয়েছে, তার মানে এই টার্মটা পুরো নিচের সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে কেটে কি পড়ে থাকছে, কেটে শুধুমাত্র পড়ে থাকছে এই সাইন থিটা প্লাস আই কস থিটা হোল টু দি পাওয়ার এন। জাস্ট অনলি সাইন থিটা প্লাস আই কস থিটা হোল টু দি পাওয়ার এন পড়ে থাকছে। আচ্ছা, এখান থেকে অনেক সময় এইটুকুনিও শুধুমাত্র প্রমাণ করতে বলে। যদি বলে যে মানে ভাবে যে ডিময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করার দিকে যাব না, শুধুমাত্র নর্মাল কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন দিয়ে করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এইটুকুনি দিতে পারে। কিন্তু এবার আমাদের যে পোর্শনটা অ্যাপ্লাই করতে বলেছে, মানে যেটা প্রমাণ করতে বলেছে, সেখানে কিন্তু এর পরের স্টেপে ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করা ছাড়া কোনো গতি নেই। ডিময়ভার্স থিওরেম কিন্তু অ্যাপ্লাই এবার করতে হবে। ঠিক আছে, এত অব্দি আমরা ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই না করে সিম্পলিফিকেশন করতে পারি, কিন্তু এর পরের স্টেপে যেটা দিয়েছে আমাদের প্রমাণ করতে, সেই প্রমাণটা আনতে গেলে আমাদের ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে। কিন্তু হুট করে একটা ডিময়ভার্স থিওরেম কেউ যদি অ্যাপ্লাই করে দেয় যে এনটা এখানে বসে যাবে সাইন এন থিটা প্লাস কজ এন থিটা, সেটা কিন্তু হবে না। কারণ ডিময়ভার্স থিওরেম কিন্তু সাইন থিটা প্লাস আই কস থিটার উপর প্রযোজ্য নয়, কস থিটা প্লাস আই সাইন থিটার উপর প্রযোজ্য। ঠিক আছে, আমরা পাশে লিখেই দিই, সেটা কস থিটা প্লাস আই সাইন থিটার উপর প্রযোজ্য। তার মানে সাইনটাকে আমাকে কজে পরিণত করতে হবে, আর এই কসটাকে কিন্তু সাইনে পরিণত করতে হবে, তাই তো? তাহলে এখানে লিখে ফেলি, সাইনটাকে কজে পরিণত করতে গেলে আমরা কি করতে পারি, π/2 মাইনাস থিটা করতে পারি, আর কসটাকে আমরা সাইন দিয়ে কি লিখতে পারি, এরকম লিখতে পারি। এরপরে রয়েছে হোল টু দি পাওয়ার এন, এরপরে রয়েছে আমাদের কাছে হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এই এনটা এবার আমরা এখানে গুণ করে দিতে পারবো। কারণ কি, আমি পাশে লিখে দিই, বাই ডি ময়ভার্স থিওরেম by De Moivre's theorem for integral index by De Moivre's theorem for integral index, ইন্টিগ্রাল কেন বলছি, কারণ এনটাকে ইন্টিজার বলা আছে। দুরকম ক্ষেত্রেই প্রযোজ্য ডি ময়ভার্স থিওরেমটা, সেটা রেশনাল ইন্ডেক্সও হতে পারে, ইন্টিগ্রাল ইন্ডেক্সও হতে পারে। এখানে ইন্টিজার বলেছে এনটাকে, তাই আমি ইন্টিগ্রাল ইন্ডেক্স বলে দিচ্ছি। সেটা কি হয়, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন যদি থাকে, সেটা জাস্ট থিটার সঙ্গে এনটা গুণ হয়ে যায়, অর্থাৎ cos n থিটা প্লাস আই সাইন এন থিটা হয়ে যায়, তাই তো? তাহলে এই থিওরেমটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি আসছে, এই থিওরেমটা এখানে অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কস, তাহলে এই যে এনটা সেটা এখানে গুণ হয়ে যাবে এবং এখানে গুণ হয়ে যাবে, তাই তো? তার মানে কস এন ইন্টু π/2 মাইনাস থিটা প্লাস আয়োটা সাইন এন ইন্টু π/2 মাইনাস থিটা, তাই তো? এটাকে আবার আমরা ব্র্যাকেটে রাখতেই পারি,
তাহলে কত হচ্ছে cos n পাই বাই 2 মাইনাস n থিটা প্লাস i সাইন মাইনাস n থিটা। আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর। এই যে n পাই বাই 2 মাইনাস n থিটা সাইন n পাই বাই 2 মাইনাস n থিটা। ঠিক আছে, তাহলে ডি ময়ভারস থিওরেম দিয়ে আমাদের বাকি লাস্ট তিনটে স্টেপ করতে হবে, তাছাড়া বাকিটা নর্মাল ক্যালকুলেশন দিয়েই আমাদের হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ক্লাস 10-এর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা লিখলেই তারপর আই স্কয়ার মাইনাস করে নিয়ে আমরা ফ্যাক্টরাইজেশন করে কিন্তু প্রমাণটা পেয়ে যাচ্ছি। ব্যাস, তো চলে আসবো এবার পরের কোয়েশ্চেনে। চলে আসবো এবার আমরা পরের কোয়েশ্চেনে, সেখানে কি দিয়েছে দেখা যাক। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে বলেছে ইফ জেড ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা, ইফ জেড ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, এবং এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। এমটা কিরকম ইন্টিজার? এমটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, অর্থাৎ সহজ কথায় আমরা বললে এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার মানে কি? সেট অফ ন্যাচারাল নাম্বারে বিলং করছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সে পজিটিভ ইন্টিজার মানে। সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে জেড টু দি পাওয়ার 2m মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান ইকুয়ালস টু আই ট্যান এম থিটা। ঠিক আছে, এখানে কিন্তু দুটো প্রমাণ একসঙ্গে রয়েছে, প্রথমটার সঙ্গে সেকেন্ডটার আলটিমেটলি কোনো যোগাযোগ নেই। যোগাযোগ শুধু এটুকুনি যে জেড এর মান উভয় ক্ষেত্রেই এটা ধরে কাজটা করতে হবে, এবং এমটাও উভয় ক্ষেত্রে ন্যাচারাল নাম্বার। কিন্তু এক নম্বরের প্রমাণ করার ক্ষেত্রে যা লাগবে সেটা কিন্তু আমাদের 2 নম্বরের জন্য দরকার নেই। ঠিক আছে, তো যাই হোক, আমরা ইন্ডিপেন্ডেন্টলি দুটো প্রমাণ করতে হবে সহজ কথায়। তাহলে শুরু করা যাক প্রমাণটা। তাহলে প্রমাণটা আমরা স্টার্ট করি। এখানে বলা হয়েছে জেড ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, বিভিন্ন ফরেন বইতে বা আমরাও লিখে থাকি অনেক সময় সিআইএস। সিআইএস মানে হচ্ছে কস থিটা, কারণ এটা একটা এতটাই স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আই স্ট্যান্ডস ফর আয়োটা অ্যান্ড এ স্ট্যান্ডস ফর সাইন থিটা। এটাকে আমরা সিস থিটাও অনেক সময় বলে থাকি। সিস থিটা মানে কস থিটা প্লাস আই সাইন থিটাকে ইন্ডিকেট করছে, এবং যেটাকে আমরা অয়লার ফর্মে বলে থাকি ই টু দি পাওয়ার আই থিটা। ই টু দি পাওয়ার আই থিটা, তাই তো? তো যাই হোক, এগুলো নোটেশন গুলো আমরা মাঝে মধ্যেই বলবো, মাঝে মধ্যে আলোচনা করব, আমাদের হ্যাবিচুয়েট যাতে থাকে সমস্ত কিছু। কিন্তু এবার আমরা চলে আসি এটার প্রমাণটাতে। তো জেড ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা রয়েছে, আমাকে জেড টু দি পাওয়ার 2m মাইনাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান বার করতে বলছে। তো 2m মাইনাস ওয়ান মানেটা কি, তাই তো? তাহলে জেড টু দি পাওয়ার 2m সেটা কি ইন্ডিকেট করছে? সেটা ইন্ডিকেট করছে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 2m। তাহলে এবার যদি আমরা টি মহাইভার্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে সেটা কোথায় চলে আসবে? এই কস থিটার সঙ্গে কস 2m থিটা হয়ে যাবে, সাইন থিটাটা হয়ে যাবে সাইন 2m থিটা। অর্থাৎ এটা আমরা পেয়ে যাব কস 2m থিটা প্লাস আই সাইন 2m থিটা। ওকে, পাশে লিখে রাখ বাই ডি মহাইভার্স থিওরেম ফর ইন্টিগ্রাল ইন্ডেক্স। কারণ এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ইন্টিজার দিয়েছে, তার মানে ইন্টিগ্রাল ইন্ডেক্স। ঠিক আছে, শুধু কেউ যদি এখন ডি মহাইভার্স থিওরেম লেখে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু ধীরে ধীরে দেখতে পারবি আমাদের ক্লাসের লেখার ধরন, প্র্যাকটিসের ধরন সম্পূর্ণটাই কিন্তু তার মান অন্যদের থেকে অনেক 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 বেশি আলাদা হবে। ঠিক আছে, যেই লেখাগুলো লেখানো হবে, যেভাবে করানো হবে, যেভাবে শেখানো হবে, ঠিক সেই জিনিসগুলোই কিন্তু টিচাররা পছন্দ করে থাকেন, এবং সেই রকম ভাবে লিখলেই পুরো নাম্বারটা পাওয়া যায় সবসময়। ঠিক আছে, তো এখন তো শুধুমাত্র অ্যালজেব্রা, এরপর আস্তে আস্তে বিভিন্ন সেমিস্টারে আমরা বিভিন্ন রকম থিওরিটিক্যাল পেপারস পড়বো। সেক্ষেত্রে আমরা যেভাবে লেখাবো ঠিক সেই লেখাগুলোর মতো ধরন না কোনো সব বইতে সুন্দরভাবে রয়েছে, না কোনো নোটে তোমরা পাবে।
তো তার জন্য অবশ্যই ক্লাসগুলো নিয়মিত ফলো করতে হবে এবং আমাদের পেড ব্যাচে অবশ্যই কিন্তু তোমাদের জয়েন করতে হবে নিজেদের ভালোর জন্য অন্তত। যাই হোক, এখানে cos 2m থিটা প্লাস i sin 2m থিটা, তাহলে দেয়ার ফোর, তাহলে প্রথম অঙ্কটা যদি আসি, প্রথম অঙ্কটায় কি বলেছে, z টু দি পাওয়ার 2m মাইনাস 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 2m প্লাস 1। তো সেখানে যদি আমরা এখন ভ্যালুগুলো বসাই, তাহলে এটা এসে যাচ্ছে cos 2m থিটা প্লাস i sin 2m থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই, আবারও তাই, cos 2m থিটা প্লাস i sin 2m থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করতে পারি সেখান থেকে, এরপর আমরা এখানে কি করতে পারি, এখানে যেটা করা যায় সেটা হচ্ছে, আমি যদি এখন করি cos 2n থিটা মাইনাস 1 রাখলাম প্লাস i sin 2m থিটা করতে পারি, আবার নিচে cos 2m থিটা, আচ্ছা নিচে এবং উপরে একই জিনিস তো আসার কথা না, হ্যাঁ এটা প্লাস হবে, সরি, এটা কিন্তু প্লাস হবে তাই তো, প্লাস i sin 2m থিটা, তাহলে দিস ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos 2m থিটা মাইনাস 1। এর জন্য আবার আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কোনটা, আমাদের ফর্মুলায় চলে আসবে হচ্ছে ক্লাস 10 এর, ক্লাস 11 এর অংশকোণের ফর্মুলা, বা সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো লাগবে। অর্থাৎ cos 2 থিটার ফর্মুলা কি, cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু সেটার বদলে অন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা, অন্য যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি cos 2 থিটার দিয়ে, সেটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, সেটা মানে 2 cos স্কোয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা, সেটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এমনটা নয় যে এই ফর্মুলাগুলো মনে থাকতো না বা কিছু, সেই সব এখন 11-12 চলে গেছে, আমরা গ্রাজুয়েশনে উঠে গেছি, এখন আমাদের আর এই সমস্ত ফর্মুলার হাত থেকে ছুটকারা পেয়ে যাব, তা কিন্তু না। ঠিক আছে, অতীতকে ভুলে গিয়ে বর্তমানে তোমরা বেশি দূর ভবিষ্যতের দিকে এগোতে পারবে না। তোমাদের অবশ্যই ভবিষ্যতের দিকে এগোনোর জন্য অতীতের যে জিনিসগুলো, যেগুলো অন্তত সঠিক জিনিস, ভালো জিনিস, সেগুলোকে সাথে নিয়েই চলতে হবে। সেগুলোকে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে দিয়ে কিন্তু নতুন কিছু করা যাবে না। আমি যদি এই ফর্মুলাগুলো ভুলে যাই, তাহলে এক্ষেত্রে আমরা কি করে করব? ঠিক আছে, তো এই ফর্মুলাগুলোকে মনে রেখেই কিন্তু আমাদের কাজটার দিকে এগোতে হবে। বোঝা গেছে? এগুলো সবকিছু আমি ধুয়ে মুছে মন থেকে তারপর করব, সেরকম ভাবে হয় না। তাহলে এই ফর্মুলাগুলো অবশ্যই আমাদের মনে থাকতে হচ্ছে। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, নিচেরটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু উপরে যেহেতু মাইনাস রয়েছে, তো 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে এটা, তাহলে উল্টো রয়েছে, তার মানে মাইনাস সহ চলে আসবে এটা, এটা কিন্তু এসে যাবে মাইনাস সহ, অর্থাৎ মাইনাস 2 সাইন স্কোয়ার 2 থিটার সময় সাইন স্কোয়ার থিটা, তাহলে 2m থিটার সময় কত হবে, সাইন স্কোয়ার m থিটা প্লাস, আর সাইন 2 থিটার ফর্মুলা কি, সাইন 2 থিটার ফর্মুলা এটা অন্তত সবার মনে থাকে, সেটা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা, তাহলে সেটা যদি বসাই তাহলে কি হবে, i ইন্টু 2 সাইন m থিটা cos m থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিভাইডেড বাই নিচে কত আসছে, নিচে আমরা পেয়ে যাচ্ছি cos 2m থিটা প্লাস 1, তার মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটাই পাচ্ছি, প্লাস i ইন্টু এটাও সেম,
এবার কিছু কমন যাচ্ছে নাকি দেখতে হবে। কমন অবশ্যই যাচ্ছে, উপর থেকে সাইন এম থিটা যাচ্ছে, নিচের থেকে কস এম থিটা যাচ্ছে এবং একটা টু ও যাচ্ছে। তো টু সাইন এম থিটা যদি কমন নিই তাহলে উপরে পড়ে থাকছে মাইনাস সাইন এম থিটা, আর এখানে পড়ে থাকছে প্লাস আই কস এম থিটা। এবং একেবারে নিচে কি থাকছে, নিচে কত থাকছে, নিচে যদি কস এম থিটা কমন যাচ্ছে, তো কস এম থিটা কমন নিলে কত হচ্ছে, টু কস এম থিটা কমন যাচ্ছে, সেটা কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা। ঠিক আছে, তো ডাইরেক্ট তেমন কিছু কাটছে না, কিন্তু আমরা যদি একটু এই জায়গাটা দেখি তাহলে কিন্তু কেটে গেলেও যেতে পারে এই জায়গাটাতে। সেটা হচ্ছে টু টু কাটছে, এবং এখানে সাইন এম থিটা কস এম থিটা মানে ট্যান এম থিটা পড়ে থাকছে। ঠিক আছে, ট্যান এম থিটা কিন্তু চলে এসেছে, শুধুমাত্র একটা জিনিসই আসেনি, সেটা আইটা আসেনি। ঠিক আছে, ট্যান এম থিটা চলে এসেছে, তার মানে শুধুমাত্র আইটা আসেনি। তো আইটাকে আনতে হবে, এবং তার জন্য আমাদের রয়েছে হচ্ছে এতটা। তার মানে এটুকুনি বুঝতে পারছি, এই এত বড় জিনিসটার এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে আই, এত বড় এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে আই। কিন্তু সেটা প্রমাণ করব কি করে, তাই তো? তো সেটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা যেটা করছি এখানটাতে, এখানে যদি আমরা একটা আই দিয়ে গুণ করি, এখানে যদি আমরা একটা আই দিয়ে গুণ করি, তাহলে ভিতরে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? আমি ওয়ানকে কি আকারে লিখতে পারি, ওয়ানকে আমরা লিখতে পারি আই স্কোয়ার, ওয়ানকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস আই স্কোয়ার, যেটাকে আমরা বলতেই পারি আই ইন্টু মাইনাস আই, তাই তো? আই ইন্টু মাইনাস আই ফর্মে বলতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করবো, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করবো। আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মানে হচ্ছে মাইনাস আই স্কোয়ার, যেটা একটু আগের অঙ্কেও লেগেছে। এবং মাইনাস আই স্কোয়ারটাকে আমরা এভাবে ভাঙতেই পারি, একটা আই আর একটা মাইনাস আই, তার গুণফল। তাহলে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে খুব ইজিলি জিনিসটা চলে আসবে। তো আমি এখানে একটা আই রাখলাম এবং একটা মাইনাস আই রাখলাম। এই ব্যাপারটা কমন নিয়েও করা যায়, ভিতর থেকে আই কমন নিয়ে, কিন্তু আমি এইভাবে করছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এখানে প্লাস আই কস এম থিটা ডিভাইডেড বাই কস এম থিটা কিন্তু আর নেই, কারণ সেটা এই দুটো মিলিয়ে ট্যান এম থিটা হয়ে গেছে। আবার একটা কস এম থিটা লিখলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে আই ট্যান এম থিটা, প্রথম আইটা আমি এদিকে দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ট্যান এম থিটা, আর বাকি যে মাইনাস আইটা সেটা আমি এর সঙ্গে গুণ করছি, বাকি মাইনাস আইটা আমি এর সঙ্গে গুণ করছি। তাহলে গুণ করলে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস আই হয়ে যাচ্ছে, মাইনাস আই আর তার সঙ্গে মাইনাসটা গুণ করলে কত হচ্ছে, প্লাস আই হয়ে যাচ্ছে, তার মানে আই সাইন এম থিটা। আর মাইনাস আই এর সঙ্গে এই আইটা গুণ করলে কত হচ্ছে, মাইনাস আই স্কোয়ার, আর মাইনাস আই স্কোয়ার মানে এই যে এখানে কত করেছি, ওয়ান, তাই তো? তাহলে কজ এম থিটাই হয়ে গেল, ডিভাইডেড বাই যা আছে সেটাই কজ এম থিটা। ব্যাস, এবার তো কেটে যাচ্ছে, এবার তো আর কাটতে কোনো অসুবিধা নেই। এই পোর্শনটা আর এই পোর্শনটা কেটেই গেল, কেটে গিয়ে শুধুমাত্র আই ট্যান এম থিটা পড়ে থাকলো। বোঝা গেছে? এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এত বড় একটা এক্সপ্রেশন থেকে আই আসলো। ঠিক আছে, ভ্যালুটা। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। কিন্তু এটাতে শেষ নয়,
এইখান থেকে আমাদের আরো একটা জিনিস প্রমাণ করতে বলেছে, সেটা সেকেন্ড অঙ্কে বলেছে 1 প্লাস জেড টু দি পাওয়ার এম, 1 প্লাস জেড টু দি হোল টু দি পাওয়ার এম প্লাস 1 প্লাস 1 বাই জেড হোল টু দি পাওয়ার এম সমান এরকম একটা এক্সপ্রেশন প্রমাণ করতে হবে। ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন আসবে, সেটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার এম প্লাস 1 প্লাস 1 বাই জেড হোল টু দি পাওয়ার এম এর ভ্যালু কত হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে সেখানে আমাদের জেডটা তো একই জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কজ থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে 1 প্লাস জেড কত হচ্ছে, 1 প্লাস জেডটা কত হয়ে যাচ্ছে, 1 প্লাস জেডটা হচ্ছে 1 প্লাস কজ থিটা প্লাস আই সাইন থিটা। 1 প্লাস কজ থিটাকে আমরা কি লিখতে পারি, 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাই তো 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর আই সাইন থিটা মানে কত, আই ইন্টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে কি কমন যাচ্ছে, 2 কস থিটা বাই 2 কমন যাচ্ছে, তারপর কি পড়ে থাকছে, কস থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2 পড়ে থাকছে। এবার আমাদের কি করতে বলেছে, এবার 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার এম করতে বলেছে। সেটা ডাইরেক্ট করা যেতে পারে, ঠিক আছে, ডাইরেক্ট বলতে যখন আমরা ভ্যালুটা বসাবো তখনই একবারে লেখা যেতে পারে, এখন না লিখে একই ব্যাপার। আচ্ছা, তখনই নালে করে দেবো। ঠিক আছে, এখন আমরা আগে 1 প্লাস 1 বাই জেডটাকে বের করি, 1 প্লাস 1 বাই জেড। তো 1 প্লাস 1 বাই জেড মানে কত, 1 প্লাস 1 বাই কস থিটা প্লাস আই সাইন থিটা, তার মানে 1 প্লাস, এবার কস থিটা মাইনাস আই সাইন থিটা যদি দিয়ে যদি উপর নিচে গুণ করি, তাহলে কত আসছে, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটার নিচে কত হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ার থিটা। সবার বোঝার জন্য আমি একবারে ভেঙে লিখছি, প্লাস প্লাস না মাইনাস আই সাইন থিটার হোল স্কোয়ার। এখানে কত হচ্ছে কস স্কোয়ার থিটা, এখানে আই স্কোয়ার আসছে, আবার মাইনাস আছে, আই স্কোয়ার মানে -1, আবার এখানে একটা মাইনাস রয়েছে, আমরা প্লাস এসে যাচ্ছে। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এইটুকুনির ভ্যালু তো 1, এটুকুনির ভ্যালু কত 1, তাহলে উপরের টুকুই শুধুমাত্র পড়ে থাকছে, অর্থাৎ কস থিটা মাইনাস আই সাইন থিটা পড়ে থাকছে। তো এখান থেকে 1 বাই করলে যে এটা পড়ে থাকছে সেটা বোঝার একটা বিশেষ নিয়মও রয়েছে। ঠিক আছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে কি করে এরকম থাকে। সেটা থাকার কারণ হচ্ছে, আমরা যদি যেহেতু দেখতে পাচ্ছি জেড ইকুয়ালস টু কস থিটা, অন্য একটা টেকনিকও বলে দিচ্ছি যে কি করে আমরা কস থিটা মাইনাস আই সাইন থিটা একেবারে নিয়ে চলে আসতে পারবো। জেড ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা আছে, তারপর মড জেড কত, মড জেড মানে হচ্ছে আমাদের কাছে রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, অর্থাৎ 1, অর্থাৎ কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আর মড জেড যদি 1 হয়, মড জেড মানে হচ্ছে জেড জেড বার, মড জেড 1 মানে জেড জেড বার না, মড জেড এর স্কোয়ারটা হচ্ছে জেড 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 বার, তো মড জেড স্কোয়ার করলে কত হবে, 1ই হবে। মড জেড যেহেতু 1, মড জেড স্কোয়ারও 1, তার মানে জেড জেড বার সেটা সমান 1। প্রথমের দিকের ক্লাসে আমি বারবার বলেছি যে মড জেড স্কোয়ার মানে হচ্ছে জেড জেড বার, কোন একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে প্রোডাক্ট করলে তবে তার মডিউলাসের স্কোয়ার পাওয়া যায়। তাহলে জেড বার ইকুয়ালস টু কত হচ্ছে, 1 বাই জেড হচ্ছে।
আর এমনিতেও কোনো কমপ্লেক্স নাম্বারে যদি ইউনিমডিউলাস কমপ্লেক্স নাম্বার হয়, অর্থাৎ মডিউলাসটা যদি 1 হয়, তাহলে তার কনজুগেটটা 1/z হবে। ঠিক আছে, ইউনিমডিউলাস কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে জেড বার সেটাই 1/z বা জেড ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এটাও লিখে রাখি। অনেক ইনফরমেশন আমরা জানবো করতে করতে। ফর ইউনিমডিউলাস complex number z bar equals to z inverse মানে 1/z। এই কনসেপ্টটা আমরা মাথায় রাখতেই পারি, এবং সেই কারণে 1/z-টা কিন্তু cos থিটা মাইনাস আই সাইন থিটা বেরিয়েছে। অর্থাৎ এটা কি, এটা তো আর কিছুই না, এটা কনজুগেটটা। এটা কি, এটা হচ্ছে কনজুগেট, অর্থাৎ cos থিটা মাইনাস আই সাইন থিটা। cos থিটা প্লাস আই সাইন থিটা যদি z হয়, তার কনজুগেট কত, মাইনাস। তো সেটাই তো বেরিয়েছে এত ক্যালকুলেশন করে, কারণ কমপ্লেক্স নাম্বারটা ইউনিমডিউলাস বলে। তো যাই হোক, এটাকে আমরা যদি আবার করি 1 + cos থিটা মাইনাস আই সাইন থিটা, আবার 1 + cos থিটা মানে আবারও 2 cos² θ/2 মাইনাস আই সাইন থিটা মানে কত, i × 2 sin θ/2 cos θ/2। তাহলে এখান থেকে 2 cos θ/2 কমন যাচ্ছে। কমন নিলে প্রথমটা পড়ে থাকছে হচ্ছে cos θ/2, এবং সেকেন্ডের থেকে পড়ে থাকছে হচ্ছে i × sin θ/2, এবং সেটা মাইনাসে থাকছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে 1 + 1/z এর মান। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, সেটা হচ্ছে 1 + z⁴ প্রমাণটা একবার দেখি কি বলেছে। 1 + z⁴ প্লাস 1 + 1/z⁴ কত হবে? ঠিক আছে, এই দুটো প্রমাণ করতে বলছে। তাহলে দেখা যাক কিভাবে করা যায়। ঠিক আছে, দুটো পাওয়ারে m দিয়ে যোগ করে দিলে কত হবে সেটা জিজ্ঞাসা করছে। তার জন্য অবশ্যই আমাদের দেখে নিতে হবে এটা কি ভ্যালু এসেছিল এবং এটা কি ভ্যালু এসেছিল। সেমই এসছে, শুধু এখানে প্লাস এসছে উপরেরটাতে। তাহলে দেয়ার ফোর 1 + z⁴ প্লাস 1 + 1/z⁴ সেটা সমান কত হবে? 2 cos θ/2, আর এখানে হচ্ছে cos θ/2 প্লাস i sin θ/2, এটার পাওয়ার m প্লাস এখান থেকে কত পাচ্ছি, 2 cos θ/2 cos θ/2 এটার পাওয়ার m। যে ভ্যালুগুলো আমরা বার করলাম এই দুটো, সেটা বসিয়ে দিলাম, আর কিছুই না। পাওয়ার এমটা যেহেতু দিয়েছে এক্সট্রা করে, সেটা দিলাম। তো এখানে কত হচ্ছে, 2 to the power m cos θ m, সেটা এখানেও আছে এখানেও আছে, এটা কমন যাচ্ছে, এটা আমরা কমন নিয়ে আগেই রেখে দিই, তাহলে করতে সুবিধা হবে। তাহলে 2 to the power m cos cos to the power m θ/2। ঠিক আছে, হলো। এবার বাকি যে পোর্শনটা সেটা কিরকম ভাবে আসছে, বাকি পোর্শনে থাকছে হচ্ছে cos θ/2 প্লাস i sin θ/2 হোল টু দি পাওয়ার m প্লাস cos θ/2। এই জায়গাটা আমি মাইনাসটাকে প্লাস করার জন্য একটা কায়দা করছি। কি কায়দা করা হচ্ছে, -θ/2 করে দেওয়া হচ্ছে, তাতে করে cos -θ/2 মানে cos θ/2, কারণ cos এর ভিতর মাইনাস থাকলে সেটা অ্যাবজর্বড হয়ে যায়। কিন্তু এবং এই মাইনাসটাকে আমি যদি ভিতরে ঢুকাই, তাহলে sin -θ/2 করতে পারি। ঠিক আছে, এই কায়দাটা আমাদের করতে হবে, তবে কি cos θ প্লাস i sin θ ফর্মটা এলো। ঠিক আছে, যেমন এর আগের অঙ্কে sin θ প্লাস i cos θ হয়েছিল, সেখানে π/2 মাইনাস করে কাজটা করেছিলাম, আর এখানে মাইনাসটা নিলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে।
তাই তো, কারণ সাইন মাইনাস থিটা বাই টু মানে মাইনাস সাইন থিটা বাই টু, তো সেটা এটা পাবো। আর কস মাইনাস থিটা বাই টু মানে শুধুই কস থিটা বাই টু, সেটা মাইনাসটা না বাইরে থাকবে না ভিতরে থাকবে, তার মানে এটা পাবো। তার মানে এটাকেই অ্যাডজাস্ট করে এভাবে লিখতে পারি। এবার এইবার আমাদের কি করতে হবে, ডিময়মার্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এটাতে তাহলে হয়ে যাচ্ছে কত, এমটা থিটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো। তার মানে কস এম থিটা বাই টু প্লাস আই সাইন এম থিটা বাই টু, আর এখানে কত হচ্ছে প্লাস কস মাইনাস এম থিটা বাই টু প্লাস আই সাইন। ঠিক আছে, এখানেও কি অ্যাপ্লাই করা হলো, এখানেও আমাদের ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করা হলো। যেখানে যেখানে ডিময়ভার অ্যাপ্লাই করবো সেখানে সেখানে লিখতে হবে বাই ডিময়ভার্স থিওরেম ফর রেশনাল ইন্ডেক্স, রেশনাল বা এখানে ইন্টিগ্রাল ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এবার সিম্পলিফাই করলে আমাদের আশা করি অ্যান্সারটা চলে আসবে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এম কস টু দি পাওয়ার এম থিটা বাই টু, আর এখানে হচ্ছে কস টু দি পাওয়ার এম থিটা বাই টু মানে কস এম থিটা বাই টু প্লাস আই সাইন এম থিটা বাই টু। এবার কজের ভিতর মাইনাসটা আবার সেই অ্যাবজর্বড হয়ে যাবে, তার মানে এটা থাকবে না, অর্থাৎ শুধু এম থিটা বাই টুই থাকবে, এবং সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে এবার কি কি কাটছে দেখা যাক। এবার শুধুমাত্র এই সাইনের পোর্শনটাই কেটে যাচ্ছে প্লাসে মাইনাসে, এবং এইটা কতবার এসছে, এটা দুবার চলে এসছে এখানে, তাই তো। তাহলে দুবার যদি এসে থাকে তাহলে এখানে একটা এক্সট্রা এক্সট্রা টু থাকবে, এবং সেই টুটাকে তাহলে আমরা কত পাচ্ছি, আচ্ছা ভেঙেই করি, বেশি স্টেপ জাম্প করে লাভ নেই, টু কজ এম থিটা বাই টু। তাহলে এই টুটা টু টু দি পাওয়ার এম এর সঙ্গে যদি আমি গুণ করি, তাহলে এসে যাচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, কত আসছে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আসছে, আর কস টু দি পাওয়ার এম থিটা বাই টুটা কত হচ্ছে, ওটা যা আছে আছে, এবং সেই সাথে কস। ঠিক আছে, এবার আমরা প্রমাণটা দেখে নিতে পারি যে কি দিয়েছিল এবং কি এসছে, ঠিকঠাক এসছে কি না এসছে। তো টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান কস টু দি পাওয়ার এম থিটা বাই টু কস এম থিটা বাই টু একদম ঠিকঠাক প্রমাণ এসছে, কোনো অসুবিধাই নেই, যা ভ্যালু আমরা পেয়েছি সেটাই প্রমাণে এসছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা বেশ সুন্দর ছিল, দুটো কোয়েশ্চেন এট টাইম ছিল, পরীক্ষায় যদি আসে দুটো হয়তো একসঙ্গে আসবে না, আসলে একটা আসতে পারে। ঠিক আছে, আসলে একটা কিন্তু অবশ্যই আসতেই পারে, সুন্দর কোয়েশ্চেন। ঠিক আছে, চলে আসবো এবার পরের কোয়েশ্চেনে, চলে আসবো আমরা এবার পরে কি প্রবলেম দিয়েছে দেখা যাক। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি, এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রা এক্সারসাইজ 2 এর 25 নম্বর কোয়েশ্চেনটা। কি বলেছে এখানে, বলেছে টু কস থিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, টু কস থিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে থিটা হচ্ছে রিয়েল, এবং প্রুভ দ্যাট টু কস এন থিটা ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এখানে যেটা রয়েছে তার মানে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি যদি এলসিএম করি তাহলে আসছে এরকম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান
equals to 2 cos theta into x, তার মানে x স্কোয়ার মাইনাস 2 cos theta x প্লাস 1 ইকুয়ালস টু 0, এরকম একটা সমীকরণ পাচ্ছি, এরকম একটা এক্সাক্ট দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, যেটাকে আমরা সলভ করতে পারি কার মাধ্যমে, সেটাকে আমরা সলভ করতে পারবো সিদ্ধাচার্যের মাধ্যমে। অর্থাৎ সিদ্ধাচার্য দিয়ে যদি সলভ করা তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, মাইনাস বি, অর্থাৎ মাইনাস অফ মাইনাস 2 cos থিটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস করেছি বি কত হচ্ছে মাইনাস 2 cos থিটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, এ কত এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট যেটা কিনা 1, এবং সি কত এই কনস্ট্যান্ট টার্মটা সেটা হচ্ছে +1, অর্থাৎ 4ac, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, অর্থাৎ 2 ইন্টু কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অর্থাৎ 1, তাহলে কত হচ্ছে এখানে 2 cos থিটা। এবার একটু সিম্পলিফাই করবো, প্লাস মাইনাস রুট ওভার কত হচ্ছে এটা, এটা হচ্ছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে থাকছে 2 cos থিটা প্লাস মাইনাস, আমি যদি 4টাকে বাইরে বার করি, এই যে 4টা রয়েছে সেটাকে যদি বাইরে বার করি রুটের বাইরে কমন নিয়ে, এখানে একটা 4 রয়েছে কমন নিয়ে যদি বাইরে বেরোয় তার মানে 2 হয়ে বেরোবে, এবং ভিতরে আমি কি লিখতে পারি, মাইনাস যদি কমন নিই ভিতরে একটা, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, কারণ cos স্কোয়ার থিটা মাইনাস 1 পড়ে থাকবে, সেটা কিন্তু কোনো ফর্মুলায় পড়ে না, ফর্মুলায় পড়ে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তো এর কারণে আমাদের রুটের ভিতরে একটা নেগেটিভ চলে আসছে, এবং সেটা আসার কারণে আমাদের কাছে কত চলে আসছে, আই চলে আসছে। তো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কমন উপরেরটা যদি 2টা কমন নিই, নিচের 2 এর সঙ্গে কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে কত, উপরে থাকবে cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস আই, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে প্লাস মাইনাস আই সাইন থিটা রুট করার পর, তাই তো। এটা আশা করি এক্সট্রা করে করতে হবে না, এই স্টেপটা আশা করি আমাদের এক্সট্রা করতে হবে না, কারণ এটা আমাদের যদি করতেই হয় তাও আমি সবার জন্য করে দেখিয়ে দিচ্ছি কি করে এরকম হলো। সেটা হচ্ছে রুট ওভার, এটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস থিটা। এই দুটো স্টেপ না করলেও কিন্তু চলবে, আমি এখনই বলে রাখছি এই দুটো স্টেপ কিন্তু না করলে কোনো অসুবিধা নেই। সাইন স্কোয়ার থিটা, তার মানে হয়ে যাবে হচ্ছে কস থিটা প্লাস মাইনাস আই, আর রুট থেকে এটা সাইন থিটা, -1 মানে আয়োটা। তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি কার জন্য, এটা হচ্ছে এক্স এর ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স এর করেসপন্ডিং, ঠিক আছে। সেটা দুটো ভ্যালু পাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস পাচ্ছে একটা মাইনাস পাচ্ছে, এইটুখানি, এই দুটো লাইন কিন্তু নট নিডেড। এবার কেউ যদি করে তার জন্য কোনো ব্যাপার না, উল্টো ভালোই, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু এরকম পাচ্ছি, ঠিক আছে। তো দুটো কেস করতে পারি, কেস ওয়ান অনুযায়ী যদি আমি ধরি যে লেট এক্স ইকুয়ালস টু cos থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে দেয়ারফর 1/x সমান কত হবে, 1/x মানে এক্স ইনভার্স, আর এক্স ইনভার্স মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা তার হোল ইনভার্স, তার মানে হয়ে যাবে cos -1 থিটা প্লাস আই সাইন -1 থিটা। তাই তো এই পাওয়ারটা কি হবে, থিটাগুলোর আগে চলে আসবে কার মাধ্যমে, ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী, তাই তো কার মাধ্যমে আসবে না, ডি ময়ভার্স থিওরেম অনুযায়ী আসবে, তাহলে তাহলে বাই ডি ময়ভার্স থিওরেম। এবং -1টা কিরকম পাওয়ার, সেটা একটা ইন্টিগ্রাল পাওয়ার, তো বাই ডি ময়ভার্স থিওরেম ফর ইন্টিগ্রাল ইন্ডেক্স
ঠিক আছে, তাহলে এটা কত এসে যাচ্ছে, কস মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা। তার মানে সহজ করে বললে কস মাইনাস থিটা, তো কস তো মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, তার মানে আমাদের দেবে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন, এটা হয়ে যাবে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, কারণ সাইন হচ্ছে একটা অড ফাংশন, সেটা মাইনাসটা বাইরে দিয়ে দেবে, তাহলে কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা হলে 1/x হয়ে যাচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পাওয়ারটা নিতে হবে। তো দেয়ার ফোর এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত হবে, সেটা হয়ে যাচ্ছে এক্সটা কত, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, আর এটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। আমি সেভাবেও বলতে পারি, আবার আমি এটাকে নিয়ে করছি বুঝতে সুবিধা হবে সবার, আমি এর আগের স্টেপটাকে নিয়ে করছি। তার মানে এটা মানে আমরা কি লিখতে পারি এখান থেকে, এই যে স্টেপটা এলো সেখান থেকে আমরা কি বলতে পারছি, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন মানে ডিময়ভার্স থিওরেম পুনরায় অ্যাপ্লাই হবে এখানে, এবং অ্যাপ্লাই হয়ে এই জিনিসটা চলে আসছে, এনটা থিটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস এখানেও তাই, হয়েছে। তার মানে আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়েই দিই, তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা প্লাস এটা হয়ে যাবে কস এন থিটা, কারণ মাইনাসটা কস আবার অ্যাবজর্ব করে নেবে, আর এই মাইনাসটা চলে আসবে এখানে, তার মানে এসে গেল কস এন থিটা মাইনাস আই সাইন এন থিটা। তার মানে মাইনাস আই সাইন এন থিটা প্লাস আই সাইন এন থিটা কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে এখানে, এখানে পড়ে থাকবে হচ্ছে টু কস এন থিটা পড়ে থাকবে, তাই তো টু কস এন থিটা পড়ে থাকছে। তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন এর মান, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। কিন্তু এখানে তো কেস 1 আমরা করেছি, কেস 2 যদি করি তাতেও কিন্তু একই ঘটনা ঘটবে। কেউ যদি বলে আমরা কেস 2 তে এক্স এর ভ্যালু মাইনাস দিয়ে নেব, যে লেট এক্স ইকুয়ালস টু কস থিটা মাইনাস আই সাইন থিটা নেব, তাহলে 1/x কিন্তু সেক্ষেত্রে কত বেরোবে, 1/x সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এক্স ইনভার্স ইকুয়ালস টু কস থিটা। এটা এই কেসটা সহজেই কোনো শর্টে করে দেওয়া যায়, কারণ প্রথমটা ডিটেলসে যেহেতু পড়েছি, এবং একই ভ্যালু বেরোবে অবভিয়াসলি। তাহলে এটা কত হবে, কস মাইনাস সাইনটা যখনই গুণ হবে কস মাইনাস থিটা মাইনাস আই সাইন মাইনাস থিটা, তার মানে হয়ে গেল কস থিটা, এটা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিয়ে, আর এই মাইনাসটা যখন এখানে আসবে তখন হয়ে যাবে আমাদের কাছে, তখন কত হয়ে যাবে, প্লাস আই সাইন এন থিটা। সরি, আই সাইন থিটা নট এন থিটা, এন এখনো আসেনি, আই সাইন থিটা। এবার এন থিটার কি কেস, তাহলে দেয়ার ফোর এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/x টু দি পাওয়ার এন, সেটা কি হবে, এটার পাওয়ার এন আবার এটার পাওয়ার এন, তার মানে আলটিমেটলি আবারও কিন্তু এই ঘটনাটাই ঘটে যাচ্ছে, জাস্ট উল্টো ভাবে এই জিনিসটাই কিন্তু আবার চলে আসছে। তাই তো, শুধু এখানে এক্স এর মানটা এসছে, এক্স এর মানটা কত এসছে, এক্স এর মানটা মাইনাস দিয়ে এসছে, 1/x এর মানটা প্লাস দিয়ে এসছে। ঠিক আছে, তো আমি ওটাকে আর ঘুরাচ্ছি না, আমি এখানটা ঘুরিয়ে দিচ্ছি, যদিও এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। এবার কিন্তু এই 1/x এর মানটা প্লাস দিয়ে এসছে এবং এক্স এর মানটা এসছে মাইনাসটা দিয়ে, বোঝা গেল। তো ইন এনি কেস, দেয়ার ফোর ইন এনি কেস
In any case, x to the power n plus 1 by x whole to the power n equals to 2 cos n theta. ঠিক আছে, এটাই প্রমাণ করা গেল। আচ্ছা, এই অঙ্কটার করেসপন্ডিং একটা রিমার্ক আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে আগের অঙ্কটাতে যেমন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কস এন থিটা এসছে, সেরকম এখানে যদি আমরা মাইনাসে করি, অর্থাৎ ইফ এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা যদি হয়, আমি স্পেসিফিক্যালি এক্সটাকে প্লাস দিয়েই ধরছি, কারণ মাইনাস দিয়ে ধরলে কিন্তু একটা উল্টো জিনিস চলে আসবে। তো ইফ এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা, দেন ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত ছিল, দেন ওয়ান বাই এক্স ইকুয়ালস টু আমাদের কাছে কিন্তু ছিল, যদি আমরা প্রমাণের দিকে যাই তো ওয়ান বাই এক্স কত হতো, ওয়ান বাই এক্স মানে হচ্ছে এক্স ইনভার্স, এবং সেটা হতো আমাদের কাছে কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাই তো উপরে প্রমাণ করেই দেখেছি, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এর মান কত হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস কস থিটা। এবার যদি এর উপর আমরা ডিমোয়াইভার্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে ডিমোয়াইভার্স থিওরেম অনুযায়ী কি বুঝতে পারছি এখান থেকে, এটা হয়ে যাবে আমাদের কাছে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা মাইনাস, এটা হয়ে যাচ্ছে কস এন থিটা মাইনাস আই সাইন এন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি ব্র্যাকেট গুলো উঠিয়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছি কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা মাইনাস কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তাহলে এবার কাটছে কোনটা, আগের ক্ষেত্রে কেটে গেছিল হচ্ছে সাইনের পোর্শনটা, এবার কিন্তু কজের পোর্শনটা কেটে গিয়ে পড়ে থাকছে টু আই সাইন এন থিটা, টু আই সাইন এন থিটা। ঠিক আছে, এবার যদি আমি এখানে উল্টো করে ধরি, মানে এক্স ইকুয়ালস টু কস থিটা মাইনাস আই সাইন থিটা ধরি, তাহলে কি আসবে? ঠিক আছে, এবার যদি আমরা বলি যে ইফ এক্স ইকুয়ালস টু কস থিটা মাইনাস আই সাইন থিটা ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ান বাই এক্সটা তখন হয়ে যাবে কত, কস থিটা প্লাস আই সাইন থিটা হয়ে যাবে, তাই তো? এবং তখন যদি আমি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন করি, তাহলে প্রায় সেমই আসবে, শুধুমাত্র এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, সেই সময় যদি আমি এক্স টু দি পাওয়ার এন মাইনাস দেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন করলে তখন কত আসবে, প্রথমটা চলে আসবে, তার মানে কত, কজ এন থিটা। ঠিক আছে, এটা শর্টেই করছি, প্লাস বা মাইনাস, এক্সটা এখন যেহেতু মাইনাসে রয়েছে তাহলে মাইনাস আই সাইন এন থিটা। ঠিক আছে, মাইনাস আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কত আসবে, কজ এন থিটা। তার এখানে হয়ে যাচ্ছে কত, যেহেতু প্লাস রয়েছে, তাই তো, এবং এখানে যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি, তার মানে একবারে করলে মাইনাস আই সাইন এন থিটা এসে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কজ এন থিটা এটা কাটছে, এবং এখানে চলে আসছে মাইনাস টু আই সাইন এন থিটা। ঠিক আছে, কজের ক্ষেত্রে দুটোই যখন যোগ করব, সেটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনই করি আর যাই করি, এক্স এর মানটা মাইনাস দিয়েই নিই বা প্লাস দিয়ে নিই, তখন সেম ভ্যালু বেরিয়েছিল, সেটা হচ্ছে টু কজ এন থিটা। কিন্তু যদি আমি সাইনের সময় যদি করি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন যদি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু যদি এক্স এর ভ্যালু প্লাস দিয়ে নিই, তাহলে এটা প্লাস টু আই সাইন এন থিটা বেরোবে, আর যদি এক্স এর ভ্যালুটা মাইনাস দিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস টু আই সাইন এন থিটা বেরোবে। ঠিক আছে, তো এই হচ্ছে কেস। তার মানে এটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে লিখি, যদি একটু সুন্দর করে সাজাই, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, তাহলে এটা চলে আসছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, সেটা দুটো ভ্যালু দিতে পারবে, একটা হচ্ছে সাইন এন থিটা, টু আই সাইন এন থিটা, আর একটা হচ্ছে মাইনাস টু আই সাইন এন থিটা, ডিপেন্ডিং অন এক্স ইকুয়ালস টু আমরা কত নিচ্ছি। এক্সটা যদি আমরা এখন নিই, এক্সটা যদি নিয়ে নিই কস থিটা
প্লাস আই সাইন এন থিটা, তাহলে এটা প্লাসে বেরোবে। আর যদি নি মাইনাসে, তাহলে কস থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে রেজাল্টটা। যদিও আমাদের মেন কাজে লাগে হচ্ছে কজের রেজাল্টটা, কিন্তু এটাও আমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে কিরকম ভাবে আসে। তো চলে আসবে এর পরের কোয়েশ্চেনে। দেখা যাক পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে। পরের যে কোয়েশ্চেনটা আমাদের কাছে এখানে রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন এখানে। এবং পরীক্ষার সময় কিন্তু এটার পদ্ধতিটা একটু ভালো করে না জানা থাকলে আমাদের অসুবিধায় পড়তে হবে। হিংস একটা এখানে দেওয়া রয়েছে, সেই হিংসটা আমরা অবশ্যই ফলো করব। যে এক্স এর ভ্যালুটা বলেছে কস থিটা প্লাস আই সাইন থিটা ধরতে। ঠিক আছে, এখানে টু কস থিটা ইকুয়ালস টু টি দিয়ে দিয়েছে। তাহলে আমরা আগের অঙ্কটার সঙ্গে যদি রিলেট করার চেষ্টা করি, আগে যে অঙ্কটা করেছি আমরা, সেখানে এক্স ইকুয়ালস টু দি টু কস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু, কেউ করার দরকার নেই, এখন এখন আমি জিনিসটা বলছি, তারপর ডিটেলসে করব। আগের অঙ্কটাতে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু কস থিটা দেওয়া ছিল, এখানে আবার টি ইকুয়ালস টু টু কস থিটা দেওয়া রয়েছে। তার মানে আমরা এটুকুনি বুঝতে পারছি, এটুকুনি অনায়াসে বোঝা যাচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মতো একটা কোয়ান্টিটির সঙ্গে টি কে আমরা সমান করতে পারবো। কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে টু কস থিটা, আবার টু কস থিটা মানে এখানে টি কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তার মানে আলটিমেটলি প্যারামিটারটাকে ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেনে। এবং এই প্যারামিটারটাকে ঘুরিয়ে দেওয়ার কারণে কোয়েশ্চেনটা কিন্তু একটু সলিউশনটা জটিল হয়ে যাবে। ঠিক আছে, তাই ধরে ধরে অঙ্কটাকে করতে হবে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। পরীক্ষার আসলে কিন্তু প্র্যাকটিস আগে থেকে না করে থাকলে পারা যাবে না। তাহলে শুরু করা যাক সলিউশনটা। তো হিংস হিসাবে আমি ফলো করছি, সেটা হচ্ছে লেট এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এই হিংসটাও যদি কাউকে দিয়ে দেওয়া হয়, তাতেও অনেক ক্ষেত্রেই অনেকেই পারবে না অঙ্কটা করতে, যদি না তার আগে থেকে প্র্যাকটিস করা থাকে। কারণ শুধুমাত্র হিংসটা দিয়ে দিয়েছে মানে সে পেরে যাবে, কিন্তু অতটাও সহজ অঙ্ক এটা নয়। ঠিক আছে, তো এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা ধরলাম, যেরকম হিংস দিয়েছে সেই হিসাবে কাজ। তাহলে দেয়ার ফোর, তাহলে ওয়ান বাই এক্স সমান কত, এক্স ইনভার্স, তার মানে কত, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কত, কস মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা। মানে মাইনাস ওয়ান পাওয়ারটা থিটার সঙ্গে গুণ হলো, কার মাধ্যমে, বাই ডি ময়ভার্স থিওরেম, বাই ডি ময়ভার্স থিওরেম, বাই ডি ময়ভার্স থিওরেম ফর ইন্টিগ্রাল ইন্ডেক্স, ডি ময়ভার্স থিওরেম ফর ইন্টিগ্রাল ইন্ডেক্স, ফর ইন্টিগ্রাল ইন্ডেক্স। অর্থাৎ ইন্টিজার পাওয়ারের জন্য এটা করা হলো, কারণ মাইনাস ওয়ানটা তো ইন্টিজার, সেটা রেশনাল ঠিকই, তাও স্পেসিফিক্যালি তো ইন্টিজার, রেস্ট্রিক্টেড টু ইন্টিজার। তার মানে এখানে কত হচ্ছে, কস থিটা মাইনাস আই সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে দেয়ার ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্সটা তার মানে কত হবে, এক্স মানে হচ্ছে আমাদের কাছে কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ওয়ান বাই এক্সটা কত পাচ্ছি, কস থিটা মাইনাস অফ আই সাইন থিটা। তাহলে কি কেটে যাচ্ছে এখান থেকে, এখান থেকে কস মাইনাস আই সাইন থিটা প্লাস আই সাইন থিটা কেটে গিয়ে টু কস থিটা পড়ে থাকছে। কত থাকছে, টু কস থিটা থাকছে, তাই তো। অর্থাৎ এই এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা, এটুকুনি বুঝতে পারছি, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা, সেটাই হয়েছে টু কস থিটা। আবার টু কস থিটা মানেই হচ্ছে টি, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সেটাই হচ্ছে আমাদের কাছে টি। যেহেতু গিভেন দ্যাট, গিভেন দ্যাট কোয়েশ্চেনে কি দিয়ে দিয়েছে, টু কস থিটা ইকুয়ালস টু টি দিয়ে দিয়েছে। টি এর মান আলটিমেটলি আমরা পেলাম কিরকম আকারে, এক্স দিয়ে, এক্স প্লাস ওয়ান বাই এক্স। কেন এই কনভার্সনটার প্রয়োজন পড়লো, কারণ আমাদের এক্স দিয়ে কোয়েশ্চেনটাকে আনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে।
ঠিক আছে, টি এর থেকেও। তারপর টিটা লাস্টে বসিয়ে দেবো, সেটা অন্য ব্যাপার। তো নাও আমাদের ওখানে একটা জিনিস ইউজ করেছে cos 7 থিটা। cos 7 থিটা সেটা আমরা কি করে পাবো? তো নাও x⁻7 প্লাস 1/x⁻7, সেটা করলে আমরা কত পাবো? এক্স মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, আগে যে অঙ্ক করেছি সেখান থেকে তো আমরা বুঝতেই পারছি যে আগে কি করেছিলাম, x⁻n প্লাস 1/x⁻n মানে হয়ে গেছিল হচ্ছে 2 cos n থিটা। তার মানে এখানে x⁻7 প্লাস 1/x⁻7 ইকুয়ালস টু কত হবে? তার মানে এনটাই হচ্ছে এখানে 7, এই কেসে এনটা হচ্ছে 7। তার মানে 2 cos 7 থিটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তাও আমরা এটাকে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি করছি, কোনো রকম ভাবে আমরা কোনো রেজাল্টটাকে, অঙ্কটাকে অ্যাজ এ রেজাল্ট হিসাবে ইউজ করছি না, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে এটাকে প্রুভ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে cos থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। এবার যদি সেখানে আমি ডি ময়ভার্স থিওরেমকে অ্যাপ্লাই করি, তাহলে কত হবে? cos 7 থিটা প্লাস আই সাইন 7 থিটা প্লাস এখান থেকে পাবো cos 7 থিটা মাইনাস আই সাইন 7 থিটা বাই ডি ময়ভার্স থিওরেম এগেইন। ঠিক আছে, তাহলে কাটছে কি? আবারও সাইন পোর্শনটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2 cos 7 থিটা। ব্যাস, এইবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড এক্সপ্রেশনটা রয়েছে, সেটা কি? 1 + cos 7 থিটা বাই 1 + cos থিটা। 1 + cos 7 থিটা ডিভাইডেড বাই 1 + cos থিটা, সেটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তো সেটা আমরা কি করে করব? তো নাও আমি যদি LHS বলেই লিখি সেটাকে, সেটা হচ্ছে 1 + cos 7 থিটা ডিভাইডেড বাই 1 + cos থিটা অনলি। তো আমরা দেখতে পাচ্ছি 2 cos 7 থিটা, 2 cos থিটা এগুলোর মান আমরা পেয়েছি, তাই তো? 2 cos 7 থিটা মানে x⁻7 প্লাস 1/x⁻7, তারপর 2 cos থিটা মানে হচ্ছে x প্লাস 1/x, সেই মানগুলো আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতেই পারি, এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি উপর নিচে, তাহলে এটা হয়ে যাবে 2 + 2 cos 7 থিটা ডিভাইডেড বাই 2 + 2 cos থিটা। ঠিক আছে, আচ্ছা, তো এরকম যদি হয়, তাহলে এখান থেকে আমরা আবার কি কনক্লুশনে আসতে পারি? সেটা হচ্ছে 2 এই 2 cos 7 থিটা মানে কত লিখলাম? x⁻7 প্লাস 1/x⁻7 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে 2 + x প্লাস 1/x। এত অব্দি আমরা একটা ক্যালকুলেশন পেয়েছি, মোটামুটি এত অব্দি একটা ক্যালকুলেশন কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপর তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বা কি করতে পারি, সেটাই হচ্ছে দেখার। তো আমরা যদি 1/x⁻7 উপর থেকে কমন নিই, তাহলে কত হচ্ছে? মানে মোট কথা x⁻7 দিয়ে যদি এলসিএম করি, সহজভাবে যদি বলি, কমন টমন নেওয়ার কথা বললে ভয় পেয়ে যেতে হবে, তার থেকে ভালো আমি বলছি x⁻7 এলসিএম হচ্ছে, নিচে এলসিএম কত হচ্ছে? এক্স, তাই তো? এই এক্সটা হচ্ছে, আর উপরে হচ্ছে x⁻7। তো এটা করে উপরে কত পাচ্ছি আমরা? তাহলে 2 × x⁻7 হয়ে যাবে, দেন x⁻7 কে x⁻7 দিয়ে গুণ করতে হবে, তার মানে x⁻14 হয়ে যাবে, বা x⁻7 এর স্কোয়ার লিখি, তাই তো? এটার সঙ্গে এটা গুণ করলে একই জিনিস দুবার করে স্কোয়ার হয়েছে আর প্লাস 1 হয়েছে। অপরদিকে নিচে কত হচ্ছে? 2x প্লাস x² প্লাস 1। তাহলে এবার যদি আমরা একটু ঠিক করে খেয়াল করি, এটা কিন্তু ফর্মুলায় পড়ে যাচ্ছে, a+b² ফর্মুলায়। কিরকম ভাবে পড়ছে, কেমন ভাবে এটা a+b² ফর্মুলায় পড়ছে? আমরা যদি একটু ঠিকঠাক করে সাজাই, তাহলে কি পাচ্ছি? প্রথমটাতে 1/x, এই এক্সটা চলে যাচ্ছে একদম উপরে, ঠিক আছে? তার মানে এসে যাচ্ছে x/x⁻7। ঠিক আছে, এটা 1/x⁻7 নিচে থাকলো, আর এই এক্সটা নিচেরও নিচে রয়েছে মানে উপরে গেছে।
ঠিক আছে, এবার 2x⁻7 সেটাকে আমরা লিখতে পারছি কিভাবে দেখ। তাহলে আমরা এটা উপরের পোর্শনটাকে যদি সাজাই, যারা বুঝতে পারছিস তারা না সাজিয়েও লিখে দিতে পারিস একবারে। এরকম আসছে, আর নিচের পোর্শনে চলে আসতে হচ্ছে x² + 2 × x × 1 লিখতেই পারি, আর 1টাকে লিখতে পারি 1²। এরকম লেখাতে এটা কিসের ফর্মুলায় চলে এলো? a² + 2ab + b², তার মানে a + b হোল স্কোয়ার। নিচেও তাই a² + 2ab + b², তার মানে a + b হোল স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে বসাই 1/x⁶, আর এখানে কত থাকছে? x⁷ এর আবার স্কোয়ার, তার মানে এখানে এটা হচ্ছে x⁷, আর এই 1টা হচ্ছে b, তাই তো? তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি x⁷ + 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা উপরে রয়েছে, আর নিচে তার পরিবর্তে রয়েছে x + 1 এর হোল স্কোয়ার, এরকম রয়েছে। তার মানে আরো যদি একটু ঠিকঠাক করে সাজাই, তার মানে 1/x⁶, আর এখানে থাকছে x⁷ + 1 / x + 1 এর হোল স্কোয়ার। এইবার হচ্ছে আসল কায়দা, এইবার হচ্ছে আমাদের আসল জায়গাটা রয়েছে এখানে, কি করতে হবে। আচ্ছা, আমাকে যদি কেউ এখন বলে যে না, x⁴ বা x² - a² ইকুয়ালস টু কত, আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো x - a × x + a। তাহলে কেউ যদি এখন বলে যে x² - a² / x + a সমান কত, তখন কিন্তু আমরা বলবো x - a, তাই তো? সেরকমই কেউ যদি এখন বলে x³ - a³ সমান কত, কিংবা আমি যদি প্লাস দিয়েই বলি তাহলে বলতে সুবিধা হবে। প্লাস দিয়ে যদি বলি x³ + a³ এর ফর্মুলাটা কি? সেটা হচ্ছে x + a × x² - xa + a², তাই তো? তাহলে x³ + a³ / x + a সমান কত? x² - xa + a²। এখন যদি কেউ বলে যে না, এর ভ্যালু আমি 1 বসাবো, তাহলে বসাতেই পারি। বসালে কি আসছে? x³ প্লাস এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? 1³ মানে 1 / x + 1। তো সেটার মানটা এখান থেকে কত হচ্ছে? x² - x, কারণ এগুলো সব 1 হয়ে গেছে, +1। ঠিক আছে, তার মানে এইটুখানি ক্লিয়ার যে x⁴ যদি এখন 4 + 1 / কেউ x + 1 করে, তাহলে তার কি আসবে? সেটা শুরু হবে হচ্ছে x³ থেকে, পাওয়ারটা এক ঘর করে কমবে, সহজ হিসাব বলে দিচ্ছি। এটা যে যে পাওয়ারে রয়েছে তার থেকে এক ঘর কমে শুরু হবে, এবং পাওয়ারটা এক ঘর করে কমতে থাকবে, কমতে কমতে একে যাবে। আর চিহ্নটা কি হবে? প্রথমটা প্লাস তো রয়েছেই, তারপরে মাইনাস, প্লাস, মাইনাস করে করে এগোবে। মানে কেউ যদি বলে এখন x⁴ সামথিং n+1 / x + 1, তাহলে সেটা তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে n এর থেকে এক ঘর কম করতে হবে, 1 মাইনাস করে নিতে হবে, অর্থাৎ x⁴ n - 1 থেকে শুরু হবে, দেন মাইনাস, প্লাস করতে করতে এখান থেকে আরো যদি এক ঘর কমাই তাহলে এটা হবে, দেন প্লাস, এখান থেকে যদি আরো কমাই এক ঘর তাহলে কি হবে? n - 3 মাইনাস, এরকম করতে করতে লাস্টে যে কোনো হোক 1 এ গিয়ে শেষ হবে। ঠিক আছে, আগের যে সাইনটা সেটা কি হবে সেটা আমাকে বুঝে নিতে হবে। সেটা n এর পাওয়ারটা যদি দেওয়া থাকে তাহলে খুব ভালো কথা, যে
পাওয়ারটা কত হবে সেটা আমরা বুঝতে পারবো। আর না দেওয়া থাকলে আমাদের ডট ডট দিয়ে চালাতে হবে। ঠিক আছে, এন এর মানটা যেহেতু এক্ষেত্রে জানি, ওয়ানের আগে প্লাস আসবে না মাইনাস আসবে সেটা আমরা বুঝে যাব। ঠিক আছে, মোটামুটি যদি এখানটা অড সংখ্যা থাকে তাহলে একের আগে প্লাসই আসবে, আর এখানে যদি ইভেন সংখ্যা থাকে তাহলে একের আগে মাইনাস আসবে। ঠিক আছে, ডিপেন্ডিং অন এন। আমরা এই জায়গাটা আমরা এরকম ভাবে বলতে পারি। যদি তোরা বলতে চাস তো এইভাবে বলতে হয়, -1 to the power n into 1, -1 to the power n into 1। কেন এই এনটা লিখলাম? এনটা যদি ইভেন হয় তাহলে ওয়ানের আগে মাইনাস আসবে। তাহলে এক কাজ করি, এখানে n+1 করি। হুম, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ঠিক আছে, কারণ এনটা যদি ইভেন হয়, এই যে এনটা যদি ইভেন হয় এখানে, তাহলে ওয়ানের আগে মাইনাস, আর এনটা যদি অড হয় তাহলে ওয়ানের আগে প্লাস আসবে। ঠিক আছে, সেটাকে আমি যদি ম্যাথামেটিক্যালি অ্যাডজাস্ট করতে হয় তাহলে -1 to the power n+1 করতে হবে। কারণ এনটা সেক্ষেত্রে ইভেন হলে তবে গিয়ে +1 করে অড হচ্ছে, এবং মাইনাসের পাওয়ারে অড দিয়ে -1 হচ্ছে। বোঝা গেল? এখানে আমরা যদি এবার করি 1/x⁶, x⁶ +1/x+1, সেটা তাহলে কত হবে? সেটা হয়ে যাবে আমাদের কাছে x⁶, সেখান থেকে এক ঘর কমতে কমতে যাবে মাইনাস, দেন +x⁴, -x³ +x², -1 শেষ হচ্ছে, প্লাস মাইনাস করে করে। তাহলে এটাও এরকম ভাবে চলতে চলতে এখানে ওয়ানের শেষ হবে, এবং ওয়ানের আগে চিহ্নটা কি হবে সেটা প্লাস হতে পারে মাইনাসও হতে পারে, ডিপেন্ডিং অন এন। এনটা যদি ইভেন হয়, আমরা দেখতে পাচ্ছি এনটা যখন 4 ছিল মানে ইভেন ছিল, তখন কিন্তু ওয়ানের আগে মাইনাস এসছে। আর এখানে যেমন এন এর আগে এনটা অড ছিল 3 ছিল, তখন ওয়ানের আগে কিন্তু প্লাস এসছে। তাই তো? তার মানে ওয়ানের আগে প্লাস আসবে না মাইনাস আসবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা কিরকম। যদি ইভেন হয় তাহলে মাইনাস আসবে ওয়ানের আগে, আর যদি অড হয় তাহলে ওয়ানের আগে কিন্তু প্লাস আসছে। ঠিক আছে, তার মানে আমি এখানে যদি ম্যাথমেটিক্যালি লিখতে হয় সেটা লিখতে হবে -1 to the power n+1। কেন এরকম লিখলাম? কারণ এনটা যদি অড হয় তাহলে +1 মানে ইভেন, এবং ইভেনের কারণে ওয়ানের আগে কত আসছে? প্লাস থাকছে। ঠিক আছে, এন অড হলে। আর এন যদি একইভাবে এনটা যদি ইভেন হয় তাহলে +1 করা মানে সেটা হয়ে যাবে অড, এবং অডের জন্য ওয়ানের আগে কি হচ্ছে? -1 to the power অড হয়ে মাইনাস আসছে। ঠিক আছে, যদিও জেনারেল ফর্মটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে জাস্ট x⁴ দিয়ে। তাহলে এখানে কি আছে দেখা যাক। এখানে রয়েছে x⁴, তাহলে x⁴ +1/x+1 কে তাহলে কিভাবে সাজাবো? 7 এর থেকে এক ঘর কম পাওয়ার থেকে শুরু হবে, দেন -x⁵ +x⁴, পাওয়ার এক ঘর করে কমছে আর প্লাস মাইনাস হতে হতে যাচ্ছে, এটাকে বলা হয় অল্টারনেটিং সিরিজ। যদিও এটা ফাইনাইট নাম্বার অফ টার্মস রয়েছে এখানে। ঠিক আছে, কোনো টার্ম যেন মিস না হয়ে যায়। তা দেখতেই পাচ্ছি এখানে x⁴ ছিল, n⁴ ছিল মানে অড ছিল, অথচ ওয়ানের আগে কত এসছে? প্লাস দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, পাওয়ার কিন্তু প্রত্যেকটাই থাকবে এখানে।
এবং এখানে কি রয়েছে, একটা স্কোয়ারও রয়েছে। তাহলে এই x⁶কে যদি আমি এখন ভিতরে ঢুকাই, তাহলে কিউব হয়ে ঢুকবে। পরের স্টেপের ক্যালকুলেশনে চলে আসি। তাহলে এরকম হয়ে ঢুকবে, ঠিক আছে। এটা আমি বক্স করে রাখি। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে সুন্দর করে বলা হচ্ছে। কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই আমাদের ঠিকঠাক ভাবে মনে রাখতে হবে, কখন কি রকম কি হয়। সেই x³ দিয়ে যদি উপরে প্রত্যেকটা টার্মকে ডিভাইড করা হয় ইন্ডিভিজুয়ালি, তার মানে প্রথমটা হয়ে যাবে x⁶ কে x³ দিয়ে ডিভাইড করে x³ মাইনাস x⁵ কে ডিভাইড করলে x², x⁴ কে করলে x, x³ কে করলে 1 প্লাস x² কে করলে কত, x² কে করলে 1 বাই তে চলে আসছে, মাইনাস x কে করলে কত 1/x², এবং এটা হচ্ছে 1/x³। এবার আমরা একটু লাইক পাওয়ার যে টার্মগুলো রয়েছে, মানে কিউবের সঙ্গে কিউব, স্কোয়ারের সঙ্গে স্কোয়ার, এগুলোকে একটু সাজিয়ে নেব। তাহলে x³ প্লাস 1/x³ মাইনাস মাইনাস x² প্লাস 1/x², আবার প্লাস x প্লাস 1/x, এবং লাস্টে একটা মাইনাস এক্সট্রা থেকে যাচ্ছে। ঠিক আছে, এটারও হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ারটা আমরা মিস করলে চলবে না। ঠিক আছে, এবার আমাদের এই ফর্মুলাগুলোকে ব্রেক করলেই টি এর এক্সপ্রেশন কিন্তু চলে আসবে। অঙ্ক হয়ে গেছে, আর মাত্র দুটো তিনটে লাইন, তাহলেই হয়ে যাচ্ছে। প্রথম যেটা রয়েছে, এই x³ আমরা কিভাবে সাজাতে পারি, এটা a³ প্লাস b³ এর ফর্মুলা যেটা রয়েছে আমাদের, a প্লাস বি হোল কিউব দেন মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, সেই ফর্মুলা, অর্থাৎ x প্লাস 1/x এর হোল কিউব। কারণ আমাকে তো টি আনতে হবে, টি এর মান তো এটা, তাহলে এরকম কিছু টার্ম দিয়ে নিয়ে আসতে হবে, -3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। ঠিক আছে, ছোটবেলায় বীজগণিতে এরকম টাইপের কাজ আমরা অনেক করতাম। যেমন এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। পরেরটা নিয়ে কোনো চাপ নেই, পরেরটা ঠিকঠাকই আছে। এবার দেখ টি দিয়ে কি কি বসানো যাচ্ছে, এটাতে এক্স কাটছে, এখানেও এক্স কাটছে, তাহলে এটা হয়ে যাচ্ছে x প্লাস 1/x মানে হচ্ছে টি, তার আবার হোল কিউব, -3t -3, আর এটা মানে হচ্ছে টি, এটা কত মাইনাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার -2, আর এটা কত প্লাস t-1, তার মানে হলো t³ -3। স্কোয়ার অনুযায়ী আমি লিখি পরপর, মানে টার্মগুলো একটু ঠিকঠাক করে সাজাই, পাওয়ারের ডিক্রিজিং অর্ডারে সাজাচ্ছি। t³ - t² -3t প্লাস টি, তার মানে -2t -3 তার স্কোয়ার। ঠিক আছে, এরকম আসছে, দেখা যাক এটাই প্রমাণ করতে দিয়েছে কিনা। নিয়ম এটাই, ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি তো। t³ - t² -2t প্লাস 1, ঠিক আছে, এরকমই এসছে আশা করি। t³ - t² -2t, এখানে একটু +1 বলছে, তার মানে আমাদের কোনো +2 হবে, এটা -2 কি করে হলো, আচ্ছা +2 তো হবে। এখানে মাইনাসে মাইনাসে কত হচ্ছে, মাইনাসে মাইনাস তো প্লাস হচ্ছে, আমি তো মাইনাস লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে ঠিকই আছে, এটা +1 হবে। বোঝা গেল, এই ছিল হচ্ছে আমাদের অঙ্কটা, এটাই হচ্ছে আমাদের অঙ্কটা, একদম প্রমাণ হয়ে গেল সুন্দর করে। ঠিক আছে, এটাই হচ্ছে RHS। তাহলে এই অঙ্কটা আমরা বুঝতেই পারছি যে একেবারে যদি আমরা অজানা হয়ে হুট করে পরীক্ষার হলে গিয়ে পাই, নতুন দেখি অঙ্কটা, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, আর পারলেও সবার পক্ষে হয়তো পারাটা সম্ভব হবে না। তাই সবাই যাতে সবকিছু পারো, তার জন্যই কিন্তু এই ক্লাসগুলো করানো, এই ক্লাসগুলো দেওয়া। ঠিক আছে,
এবং তার জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের ক্লাস ফলো করতে হবে, লেকচার দেখতে হবে, ভিডিওগুলো খাতায় নোট ডাউন করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই কিন্তু গুরুত্বের সঙ্গে ক্লাসগুলোকে করে যেতে হবে। তাহলে কিন্তু পরীক্ষায় কোনো কিছু আর অজানার মধ্যে থাকবে না। ঠিক আছে, এত প্র্যাকটিস হবে, এত অঙ্ক করানো হবে যে গ্রাজুয়েশন লেভেলে এসেও তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন হাতের মুঠোয় থাকবে। অনেকেই বলে গ্রাজুয়েশনে সব কোয়েশ্চেন কমন পাওয়া যায় না, এটা কিন্তু 11-12 নয়, এরকম কথা অনেকেই শুনতে পাবে তোমরা সবাই, কিন্তু সবসময় যে এই কথাটা সত্যি তা নয়। ঠিক আছে, এমন ভাবেই করানো হবে যাতে এই কথাটা ভুল প্রমাণিত হয়, যে না সবই কিছুই কমন পাওয়া যায় না, সবকিছু কমন পাওয়া যায় না, এই ধরনের কথাগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খাটবে না। ঠিক আছে, আচ্ছা আজকের লেকচারে তাহলে এতটাই থাক। আজকে আমরা তাহলে ডি ময়ভার থিওরেম সংক্রান্ত যে ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে কিন্তু ক্লাসে আলোচনা করলাম, এবং এই ধরনের আরো আরো অনেক প্রবলেম আমরা করাতে থাকবো। তার জন্য প্রতিটা ভিডিও নিয়মিত দেখতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে হবে, যেটা তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট নোট সহ সিস্টেমেটিক ভিডিও দেখে তারা উপকৃত হতে পারে। অ্যান্ড এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে, যারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাইছো তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, এবং সেখানে তোমরা ক্লাসে যতটা সিস্টেমেটিক ওয়েতে, কনসেপচুয়ালি, কম্প্যাক্ট ওয়েতে সম্পূর্ণ কিছু পাবে, সেটা কিন্তু আর কোথাও সম্ভব বলে আমার মনে হয় না। তো সেই রেসপেক্টে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আজই হোয়াটসঅ্যাপ করো পেইড ব্যাচে জয়েন করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বলছি না, আজকে এতটাই থাক, বাকিটা আবার নেক্সট ক্লাস থেকে করানো হবে।